আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের লেকচার 7। আজকে আমরা এই লেকচারে কথা বলবো আংশিক ভগ্নাংশের টাইপ 1 নিয়ে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশের টাইপ 1 নিয়ে তোমাদের যে বইটা আছে, বইতে হচ্ছে এই একই টাইপের অঙ্ক আছে মোট 6টা। দেখছো এখানে 6টা ম্যাথ আছে, 1 2 3 4 5 6। এই 6টা ম্যাথ হচ্ছে একই টাইপের ম্যাথ, টাইপ 1 এ আছে। এটা কি আছে? যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি হয় না, মানে একটা উৎপাদক একবারই থাকবে, দুইবার থাকবে না। ঠিক আছে, তার এখানে আমি দেখো প্রত্যেকটা ম্যাথের এই যে ভগ্নাংশ, মানে যে হরে যে মানটা আছে উৎপাদক করা আছে, এই 3 নাম্বার এবং 5 নাম্বার উৎপাদক করা নাই, তা নিশ্চয়ই উৎপাদক করতে হবে আগে। তাহলে আমি এখানে তোমাদের 3 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি, আর এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ হলো একই ম্যাথ। ঠিক আছে, তো আমি 3 নাম্বার ম্যাথটা এখানে তুলে নিয়ে আগে একটু 3 নাম্বার ম্যাথটা আমরা করে দেব। ওকে, আচ্ছা এখান থেকে শুরু করি। 3 নাম্বার যে ম্যাথটা আমার আছে, দেখো 3 নাম্বার 6টা ম্যাথ কিন্তু এখানে একই ম্যাথ। ঠিক আছে, তা 3 নাম্বার আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন নিচে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। ওকে, আগে তোমাদের যে কাজটা করতে হবে আংশিক ভগ্নাংশ করতে গেলে অবশ্যই যে মান থাকবে হরে তাকে অবশ্যই উৎপাদক করতে হবে। ঠিক আছে, তা আমরা প্রথম কাজ উৎপাদক করে নিই। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে এখান থেকে একটা এক্স কমন নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 6। এরপরে করি আমরা, দেখো তাহলে এরপরে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এখানে থাকলো, নিচে এক্স ইন্টু, ওই লাইনটা আবার লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ওকে, ওই লাইনটা আবার পুনরায় লিখছি এখানে আমরা। এবার করবো এখানে মিডল টার্ম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স থাকলো মিডল টার্ম 3 দুগুণে 6, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। দেখো মিডল টার্ম করলাম 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দাও 1, এক্স স্কোয়ার উপরে যে মান থাকবে তাকে কিচ্ছু করা দরকার নেই। ওকে, তাহলে এখানে আমরা এই দুইটা দিয়ে একটা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস কত হয় 3, এখান থেকে একটা মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস কত হবে 3। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 থাকলো, এক্স থাকলো, এইখান থেকে এক্স প্লাস 3 আমরা কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস 3 ইন্টু কত হবে এক্স মাইনাস 2। উৎপাদক করলাম কেবল আমরা। উৎপাদক করার পরে এখন আমরা আংশিক ভগ্নাংশ করবো। এখানে নিচে উৎপাদক কয়টা আছে? 3টা উৎপাদক আছে। ওকে, তাহলে দেখো মনে করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে নিচে এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, এটা হচ্ছে অবের চিহ্ন, 3টা দাগ দিবা। কয়টা? 3টা। এখানে উৎপাদক প্রথম আছে এক্স প্লাস, তারপরে উৎপাদক এক্স প্লাস 3, তারপরে উৎপাদক কত এক্স মাইনাস 2। এখানে আগে পরে ধরলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কেউ চাইলে এক্স মাইনাস 2 এখানে রাখতে পারে, এখানে রাখতে পারে, তার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে এই উৎপাদকের উপরে একটা এ, এখানে বি, এখানে সি, এক্স এর পাওয়ার যা থাকবে উপরে সেই কয়টা পদ হবে। যেহেতু এখানে এক্স এর পাওয়ার 1, একটা এ, এখানে বি, এখানে সি, তাহলে 1 নাম্বার সমীকরণ। তার মানে আমরা যদি এ বি সি এর মান বের করতে পারি তাহলে আমরা এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে যা আছে তাই থাকলো, এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 অবের চিহ্ন। এখানে আমরা করব লসাগু, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এখানে এক্স এক্স কাটা, তাহলে এ ইন্টু কত হয় এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 3 3 বাদ, তাহলে এখানে হবে bx ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 2 2 বাদ, তাহলে এখানে হবে cx ইন্টু কত এক্স প্লাস 3। ওকে,
তাহলে আমরা এখানে যে কাজটা করব, এই দেখো দুই পাশে হরে একই মান, বাদ দিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, অবের চিহ্ন, এই তিনটা লাইনেই আমরা অবের চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এ ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু bx ইন্টু এক্স মাইনাস টু প্লাস cx ইন্টু এক্স প্লাস থ্রি, সমীকরণ নম্বর 2। তাই এখানে লিখবো আমরা x এর সকল বাস্তব মানের জন্য 2 নং সত্য। x এর সকল বাস্তব মানের জন্য 2 নং কি হবে? সত্য। ওকে, তাহলে আমরা এখানে x এর যে মানগুলো বসাবো, বসিয়ে এখানে a b c এর মান বের করব। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, আমার যেহেতু পৃষ্ঠে জায়গা শেষ, তাহলে আমি এখানে এই সমীকরণটা আবার লিখলাম। কয় নাম্বার এটা বলো তো? 2 নম্বর সমীকরণটা, ঠিক আছে। তাহলে আমি এখানে বলছি যে x এর সকল বাস্তব মানের জন্য 2 নং সত্য, ঠিক আছে। তাহলে এখন যে আমার এখানে কাজটা করতে হবে সেটা হলো, দেখো আমি প্রথমে টার্গেট করলাম যে এর মানটা বের করব, ঠিক আছে। এর মানটা বের করব, তাহলে এই দুইটা পদের ভিতরে দেখো একই উৎপাদক কি আছে? এক্স আছে, এক্স আছে। তাহলে এক্স এর এমন একটা মান দিবা যা গুণ করলে এই পদ শূন্য হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু শূন্য দিয়ে দাও, 0 দিয়ে যাকে গুণ করবে সব শূন্য হয়ে যাবে নাকি। তাহলে এক্স ইকুয়াল টু শূন্য হলে সব এক্স এ শূন্য বসায় দাও। তাহলে এখানে শূন্য বসালে শূন্য প্লাস ওয়ান, এখানে ইকুয়াল টু দিতে পারবা। এখানে এ ইন্টু শূন্য প্লাস থ্রি, শূন্য মাইনাস টু, আর এখানে যে শূন্য বসাই, শূন্য দিয়ে সব গুণ করলে কি হয়ে যাবে? শূন্য। এটাও কি হবে? শূন্য। তাহলে 1 ইকুয়াল টু, এইখানে দেখো মাইনাস টু থাকে আর প্লাস 3 থাকে, এখানে কত হবে? মাইনাস 3 দুগুণে, তাহলে মাইনাস 6a। তার মানে আমরা এর মান পেয়ে গেলাম কত বলো তো? -1/6। -6কে এখানে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা মান বের করব কার? বি এর মান বের করব। তাহলে দেখবা বি এর মান যেহেতু বের করব, সেহেতু এই পদ এবং এই পদে একই উৎপাদক কি আছে দেখো তো? এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। যেহেতু এক্স প্লাস থ্রি আছে, তাহলে প্লাস থ্রির বিপরীত মান কত? -3। তাহলে আমরা এখান থেকে কাজটা করব, -3 বসাবো এক্স এর মান, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু -3 হলে, এক্স ইকুয়াল টু -3 হলে সব জায়গায় বসায় দাও, দেখো আমার এই মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কাজটা করব, এক্স এর স্থানে -3, এক্স এর স্থানে -3 প্লাস 1 ইকুয়াল টু, যদি এখানে দেখো -3 প্লাস 3 কেটে যায় না, শূন্য হয়ে যায় পুরোটা, প্লাস বি ইন্টু -3, আর এখানে এক্স এর জায়গায় মাইনাস, এই দেখো এক্স এর জায়গায় -3, এক্স এর জায়গায় -3 এই বসালাম। আর এই পদে এখানে -3 বসাই, -3 প্লাস 3 কেটে শূন্য, মানে পুরো পদটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো 3 3 আর 9, এখানে -3 প্লাস 1 ইকুয়াল টু, এখানে দেখো -3 আর 2 -5, -5 আর এখানে -3 গুণ করলে কত হবে? +15, ঠিক আছে। 3 আর 2 5, আর এখানে -3 গুণ করলে +15 বি। তাহলে ইকুয়াল টু, বা এখানে কত হবে দেখো তো? এখানে 9 আর 10, 10 থেকে 3 বাদ, তাহলে 7 ইকুয়াল টু কত? 15 বি। তাহলে আমরা এখানে 15কে দিকে ভাগ করে দিই, তাহলে বি এর মান কত পেলাম? 7/15। ওকে, তাই এখন বের করলাম কার মান? আমরা বি এর মান বের করলাম। এবার বের করব সি এর মান। তাহলে দেখবো বাকি দুইটা পদ যে আমার আছে, এই একটা এই একটা, এই দুইটা পদের ভিতরে দেখো একই উৎপাদক কি আছে? x-2, x-2। তাহলে x এর পরিবর্তে কি বসাবো? 2 বসাই দেবো, কারণ 2 আর 2 কেটে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সি এর মানটা বের হয়ে যাবে। ওকে, তাহলে x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল 2 হলে, তাহলে এখানে আমরা যদি x এর জায়গায় 2 বসাই, দেখো এইখানে 2 বসালে কত হয়? 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু, এখানে 2 বসাই, 2 2 কেটে এখানে 0, মানে পুরো পদটা 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস, যদি এখানে 2 বসাই, 2 2 কেটে পুরো পদটা 0 হয়ে যাবে, প্লাস
যদি এখানে 2 বসাই তাহলে সি ইন্টু 2, 2 প্লাস 3, প্রত্যেকটা এক্সে 2 বসাবো, ঠিক আছে। আর যেহেতু আমরা বলছি এক্সের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, তাহলে এখানে কত হয়, 2 দুগুণে 4 আর 2 6 আর 1 কত 7, ইকুয়াল টু 3 2 5, 5 দুগুণে কত 10, 10 সি। তাহলে আমরা এখানে সি এর মান পেয়ে গেলাম কত, বল এখানে শেষ করে দিই। সি ইকুয়াল টু পেয়ে গেলাম 7/10। তাহলে আমরা এ বি সি এর মান 1 নম্বর সমীকরণে বসাই দেবো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের, 1 নম্বর সমীকরণে আমরা এ বি সি এর মানটা বসাই দেব। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল হলো, লিখবো এ বি ও সি এর মান কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো, 1 নংয়ে বসাই। তো 1 নং সমীকরণটা ছিল আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ভাগ এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, অবেদ চিহ্ন, ইকুয়াল টু এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 3 আর সি বাই ছিল কত এক্স মাইনাস 2। তো আমরা এখানে এ আর বি সি এর মানটা বসাই দিই, ঠিক আছে। দেখো এ এর মান পাইছিলাম কত, আমরা এ এর মান পাইছিলাম হচ্ছে -1/6 এর মান। তাহলে এই যে এর জায়গায় -1/6, এখানে এক্স প্লাস এই যে এর জায়গায় দেখো বসাই দিলাম -1/6। বি এর মান কত পেয়েছি আমরা, বি এর মান পেয়েছি বি ইকুয়াল টু 7/15। এই দেখো বি এর জায়গায় বসাই দেবো আমরা 7/15, এক্স প্লাস 3 প্লাস সি এর মান কত পেয়েছি আমরা, 7/10 পেয়েছি। এই সি এর জায়গায় 7/10 বসাই দেবো আমরা, 7/10 এক্স মাইনাস 2। অতএব কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে হলো এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, হবে চিহ্ন উল্টাই দিলে কী হবে বলো তো, হবে -1/6x প্লাস এখানে গুণ দিয়ে উল্টাই আমরা, তার এখানে হবে কত, এখানে হবে 7/15 ইন্টু এক্স প্লাস 3, এখানে হবে 7/10 ইন্টু এক্স মাইনাস 2। ইহা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ওকে, তার মানে আমরা টাইপ 1 এ তোমাদের বই থেকেই 6টা ম্যাথ আছে, 6টা ম্যাথ আমি এক জায়গায় রেখেছি, এই একটা করে দিলাম, বাকি 5টা ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ আমাদের টাইপ 1-এ কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে লেকচার 6-7-এ আমরা টাইপ 1 আংশিক ভগ্নাংশটা সমাধান করলাম, ঠিক আছে। তাহলে পুরো ম্যাথটা এখানে আমি আবার পুনরায় দেখালাম। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।